৩,০০০ টাকা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নবান্নে বড় ঘোষণা। লক্ষ্মীর ভাণ্ডারে কোন কোন গ্রাহক পাবেন না এই সুবিধা। ঘণ্টাখানেকের ঝড়ে 7 মৃত্যু। বাংলায় 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন শুভেন্দু। সংখ্যালঘু হিন্দুদের চ্যালেঞ্জ করে যশোরের রামকৃষ্ণ মিশনের সামনেই বেলাগাম গো হত্যা। অন্নপূর্ণা যোজনার 12 পাতার ফর্মে এত তথ্য কেন জানেন? মুখ খুলল সরকার। মার্কিন ড্রোন ধ্বংস করছে ইরানের প্রবাদ প্রতিম যোদ্ধা। ট্রাম্পের বুকে ভয় ধরাচ্ছে আরাশ-ই কামানগির। জলে ভিজবে না, ছেঁড়া যাবে না, কাগজের বদলে এবার প্লাস্টিক নোট চালু হবে বাজারে। দুর্যোগ শুরু, উঠল প্রবল ঝড়, লণ্ডভণ্ড সব, তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়। অফলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম, এই পাতায় এই ভুল করলেই আটকে যাবে সব। ভয়াবহ দুর্ঘটনা, নির্মীয়মান সেতু ভেঙে মৃত বহু। 5 লিটারে বেশি পেট্রোল পাওয়া যাবে না, পুলিশের ঘোষণায় ভিডিও ভাইরাল, ক্ষুব্ধ গ্রাহকরা। অনুপ্রবেশে জিরো টলারেন্স, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশংসায় কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লক্ষ্মীর ভাণ্ডার পেতেন 2,42,00,000, অন্নপূর্ণা যোজনা কতজন পাবেন? মমতা 1 বছর আটকে রেখেছিলেন, নবান্ন থেকে বড় ঘোষণা শুভেন্দুর। স্বেচ্ছায় ভারত ছাড়লে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়, ঘোষণা শাহের। 1 জুন থেকে প্রত্যেককে 3,000 টাকা করে দিতেই হবে, দাবি তুললেন কুণাল। জিটিএতে শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই, মুখ্যমন্ত্রীর ছাড়পত্রে কাটল আইনি জট। তিলোত্তমায় দুর্যোগে বলি, আম কুড়োতে গিয়ে বাবুঘাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত ব্যক্তি। ছবি তুলে পাঠালেই জঞ্জাল সাফ, কাল থেকে চালু স্বচ্ছ অ্যাপ। আর কি বললেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা। জাতীয় সুরক্ষার নামে ককরোচ পার্টির এক্স হ্যান্ডেল বন্ধ, কেন্দ্র ও এক্সকে নোটিশ আদালতের। ঝড়ে ব্যাপক তাণ্ডব, উড়ল মেট্রো স্টেশনের শেড, মধ্যমগ্রামে তার ছিঁড়ে বন্ধ ট্রেন। জনগণনা ভয় পালাচ্ছে বাংলাদেশিরা, জনবিন্যাস বদল নিয়ে শঙ্কা সুর শুভেন্দুর গলায়। দড়ি ধরে মারো টান, আলিপুরদুয়ারে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ। 1 আগস্ট থেকে রাজ্যে শুরু জনগণনা, রাজনীতি খুঁজবেন না, আগের সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। নিষিদ্ধ হোক বোরখা, প্রকাশ্যে নামাজেও আপত্তি, ব্রিটিশ সংসদে মন্তব্যে বিতর্ক। বিস্মদে মৃত্যু মিছিল, এবার পুনেতে 2 দিনে 18 জনের মৃত্যু, পুলিশি অভিযানে গ্রেফতার 8। ভোটে বিপর্যয়ের পর অবশেষে পথে নামছেন অভিষেক, দেখতে যাবেন আক্রান্তদের। অন্য মেজাজে দাবাং দিলীপ, 53 লাখি বাইক চালিয়ে ঘুরলেন ইকো পার্কে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1 আগস্ট থেকে রাজ্যে শুরু জনগণনা, রাজনীতি খুঁজবেন না, আগের সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। জনগণনা সংক্রান্ত বৈঠক শেষে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, আগামী 1 আগস্ট থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা। 15 আগস্ট পর্যন্ত থাকবে সেলফ এনুমারেশন ব্যবস্থা, কাজ চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রী জানালেন, এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে হবে জনগণনা। শুভেন্দু স্পষ্টভাবে বললেন, জনগণনা সাংবিধানিক দায়বদ্ধতা। অনুপ্রবেশকারীদের জন্য বদলেছে জনবিন্যাস, মনে রাখবেন এর সঙ্গে রাজনীতি বা জাতপাতের কোনো সম্পর্ক নেই। পাশাপাশি পূর্বতন সরকারকে নিশানা করে বললেন, আগের সরকারে গোয়ার তুমির জন্য আমরা পিছিয়ে পড়েছি। অগাস্টে জনগণনা হতে পারে ইঙ্গিত মিলেছিল আগে। শুক্রবার বৈঠকের পর জনগণনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রক্রিয়া ঘোষণার পর মুখ্যমন্ত্রী জানান, আগামী 1 আগস্ট থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা। 15 আগস্ট পর্যন্ত বাসিন্দারা সেলফ এনুমারেশন। গোটা প্রক্রিয়া নিয়ে আমজনতার যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে চালু করা হচ্ছে হেল্পলাইন নম্বর। দেশব্যাপী যে নম্বরটি চালু করা হবে সেটি হলো 1855। চালু করা হবে আরেকটি ল্যান্ডলাইন নম্বর, সেটি হলো 033233595503। চালু করা হচ্ছে ওয়েবসাইট www.westbengal.civil
census.gov.in। জনগণনা নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন। এদিন তা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জনগণনা সাংবিধানিক দায়বদ্ধতা। বাংলায় শেষ জনগণনা হয়েছে 2011 সালে। পূর্বতন সরকার তারপর সেন্সাস করেনি, তৎকালীন মুখ্য সচিব সম্মতি দেননি। তবে এখন বাংলায় যা পরিস্থিতি, অনুপ্রবেশকারীদের কারণে যেভাবে জনবিন্যাস বদলে গিয়েছে, তাই জনগণনা জরুরি। এদিন অনুপ্রবেশকারী প্রসঙ্গ উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, প্রচুর বাংলাদেশিরা জনগণনা ভয় পালাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই মুহূর্তে যারা হোল্ডিং সেন্টারে রয়েছেন তাদের কেউ প্রয়োজনীয় নথি দেখাতে পারবে না। তবে জনগণনায় এই দেশে বাংলায় নাগরিকদের যে কোনো উদ্বেগের কারণ নেই তা বুঝিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, জনগণনার সঙ্গে রাজনীতি জাতপাতে কোনো সম্পর্ক নেই, এটা আমাদের দায়বদ্ধতা। দড়ি ধরে মারো টান। আলিপুরদুয়ারে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ। কোটি কোটি টাকা নয় ছয়ে অভিযোগ। বৃহস্পতিবারই পুলিশের জালে ধরা পড়েন কালচিনি ব্লকের মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতা মানুষ রায়। শুক্রবার ধৃত নেতার কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ। মাথা নিচু করে রাস্তায় হাঁটলেন ধৃত নেতা। রাস্তা দুধারে দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে ফটো তুললেন পথ চলতি মানুষ। তৃণমূল জমানায় কোটি কোটি টাকার দুর্নীতি, প্রায় 10 কোটি টাকা তছরূপের অভিযোগে পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতা মানুষ রায় 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত মানুষ রায়ের স্ত্রী বুবুন রায় প্রধান থাকাকালীন বিভিন্ন প্রকল্প থেকে এই টাকা নয় ছয়ের অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রীকে প্রধানের পদে বসিয়ে বকলমে মানুষ রায়ই প্রধানের কাজ সামলেছেন। বিভিন্ন প্রকল্পে বহু বিল বানিয়ে কাজ না করে প্রায় 10 কোটি টাকা তছরূপের অভিযোগ তার বিরুদ্ধে। 100 দিনের কাজ, মুরগি পোলট্রি ফার্মের শেড নির্মাণ, বাগান তৈরি, টিউবওয়েল বসানো সহ বিভিন্ন প্রকল্প থেকে তিনি কোটি কোটি টাকা তুলে নিয়েছেন। বিভিন্ন অ্যাকাউন্টে এমনটাই অভিযোগ। কোটি কোটি টাকা তুলে নিয়েছেন বিভিন্ন অ্যাকাউন্টে, এমনটাই অভিযোগ রয়েছে। অভিযোগ, গ্রাম পঞ্চায়েত কর্মীদের সহযোগিতায় এই দুর্নীতিগুলো হয়েছে গত 5 বছর ধরে। মানুষ রায় তৃণমূলে আলিপুরদুয়ার জেলা কমিটি যুব সহ সভাপতির দায়িত্বে ছিলেন সেই সময়। ক্ষমতার অপব্যবহার করে দিনের পর দিন দুর্নীতি চালিয়ে গিয়েছেন, এমনটাই বলেছেন এলাকার বাসিন্দারা। সরকার বদলাতেই দুর্নীতি ঘুঘুর বাসা ভাঙতে শুরু করায় পুলিশকে বাহবা গ্রামবাসীদের। বৃহস্পতিবারই মানুষ রায়কে গ্রেফতারের পর মাঝের ডাবরি এলাকায় বাসিন্দারা শামুকতলা থানায় গিয়ে পুলিশ আধিকারিককে সম্বর্ধনা দেন, ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান তারা। 1 জুন থেকে প্রত্যেকে 3,000 টাকা করে দিতে হবে দাবি তুলেন কুণাল ঘোষ। আর রেড রোড নয় বা ব্রিগেডে পালিত হবে ঈদ, সেই নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সে মতো ব্রিগেডে পালিত হচ্ছে ঈদ, সেখানেই নামাজ শুরু হবে। অপরদিকে আজ মায়াপুর ইস্কন মন্দিরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল 11টায় সেখানে যাবেন তিনি, পুজো করবেন গৌশালায়। তার সফর ঘিরে তৎপরতা তুঙ্গে। এরপর মুখ্যমন্ত্রী মায়াপুর থেকে ফিরে ডুমুরজলা থেকে কোলাঘাট যাবেন, সেখান থেকে কাথি। এদিকে সরকারে পালাবদল হতেই দেখা যাচ্ছে তৃণমূলে বহু তাবড় নেতা সাংসদরা মুখিয়ে রয়েছে বিজেপিতে যোগদানের জন্য। কেউ কেউ পূর্বের দলের উপর ক্ষোভ উগরে দিয়েছেন। এই পরিস্থিতিতে আজ বঙ্গ রাজনীতির জল কোন দিকে গড়ায়, আপাতত সেই দিকেই থাকবে সারা দিনের নজর। স্বেচ্ছায় ভারত ছাড়লে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়, ঘোষণা শাহের। বাংলায় শুরু হয়েছে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। শাহের 3টি নির্দেশে পরই তৎপর বঙ্গ বিজেপি সরকার। জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি কাজ শুরু হয়ে গিয়েছে। এই আবহেই দেখা যাচ্ছে সীমান্তে ভিড় করছে বহু বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য বসিরহাট, হাকিমপুরে চেকপোস্টে ভিড় করেছেন অনুপ্রবেশকারী বাংলাদেশিরা। এবার সেই সব অনুপ্রবেশকারীদের জন্য কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় অনুপ্রবেশ নিয়ে কি সিদ্ধান্ত শাহের? গুজরাটে 3 দিনের সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে তিনি দাবি করেন, বাংলা পরিস্থিতিটা বদলে গিয়েছে মাত্র কয়েকদিনের মধ্যে। প্রতিদিন 5,000 থেকে 10,000 বাংলাদেশি ফিরে যাচ্ছে। শাহ বলেন, বাংলা মুখ্যমন্ত্রী সম্প্রতি শপথ নিয়েছেন, আর পরিবর্তনের মধ্য দিয়ে চোখে পড়ছে, আগে প্রতিদিন 5,000 থেকে 10,000 অনুপ্রবেশকারী প্রবেশ করত, এখন প্রতিদিন 5,000 থেকে 10,000 মানুষ ফিরে যেতে শুরু করেছে। এই প্রসঙ্গ টেনে তিনি জানান, ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিরা স্বেচ্ছায় দেশ ছাড়লে অমিত শাহ আরও জানিয়েছেন, স্বেচ্ছায় ভারত ছেড়ে চলে গেলে পশ্চিমবঙ্গ সরকার কোনো কেস ফাইল করবে না, এমনকি বিনা বাধায় সীমান্ত অতিক্রম করতে সব রকম সাহায্য করবে বাংলার নতুন বিজেপি সরকার। পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ করে অমিত শাহর অভিযোগ, পশ্চিমবঙ্গের নির্বাচনে অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছেন আগের সরকার। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ নির্বাচনে রাজ্যের মানুষ দেখিয়ে দিয়েছে তারা SIR পাশে আছেন। তারা স্পষ্ট করে দিয়েছেন যে দেশে অনুপ্রবেশ বরদাস্ত করা উচিত নয়।
শাহ আরও বলেন, নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার এটা প্রতিষ্ঠা করেছে। দেশে ভবিষ্যৎ নির্ধারণে অধিকার শুধুমাত্র দেশের নাগরিকদের হাতেই থাকতে হবে, দেশে অনুপ্রবেশকারী বহিরাগতদের হাতে নয়। লক্ষ্মীর ভাণ্ডার পেতেন 2,42,00,000। অন্নপূর্ণা যোজনা কতজন পাবেন? রাজ্য জুড়ে এখন আলোচনা কেন্দ্রে অন্নপূর্ণা যোজনা। কিভাবে ফর্ম পূরণ করতে হবে তা জানতে উৎসুক সবাই। একই সঙ্গে কেন 12 পাতার ফর্ম, সে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে পূর্বতন তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডারও আলোচনায় উঠে আসছে। জেনে নেওয়া যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কতজন কত টাকা পেত। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্য সরকারের বার্ষিক কত টাকা খরচ হতো? নতুন করে ফর্ম পূরণের পর অন্নপূর্ণা যোজনা প্রাপকদের সংখ্যা কত হবে তা নিয়েও জল্পনা বাড়ছে। 21শে বিধানসভা নির্বাচনে জয়ের পর বাংলা মহিলাদের আর্থিক সহায়তার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে মহিলাদের মাসে 500 টাকা করে দেওয়া হতো, পরে তা বেড়ে 1000 টাকা। তবে তফসিলি জাতি ও তফসিলি জনজাতিমুক্ত মহিলারা মাসে 1200 টাকা করে পেতেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেটের সময় লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয় তৎকালীন তৃণমূল সরকার। তার জেরে তপশিলি জাতি ও তপশিলি জনজাতিভুক্ত মহিলারা মাসে 1700 টাকা করে এবং অন্য মহিলারা মাসে 1500 টাকা করে পান। 25 বছর থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পেতেন, তবে সরকারি চাকরিজীবী মহিলারা এই প্রকল্পের সুবিধা পেতেন না। 5 লিটারের বেশি পেট্রোল পাওয়া যাবে না, পুলিশের ঘোষণায় ভিডিও ভাইরাল, ক্ষুব্ধ গ্রাহকরা। সমঝোতা নিয়ে অনিশ্চয়তা, এখনও অব্যাহত মধ্যপ্রাচ্যে উত্তেজনা। এই দৌলতে দিন দিন বেড়েই চলেছে জ্বালানির সংকট, বাড়ছে পেট্রোল ডিজেলের দামও। সব মিলিয়ে রীতিমতো নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এর মাঝে পেট্রোল ডিজেল কেনা নিয়ে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখার পর শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আমাদের ইউটিউব চ্যানেল, যেখানে পুলিশকে বলতে শোনা যায় কোনো গ্রাহক 5 লিটারের বেশি পেট্রোল ডিজেল কিনতে পারবেন না। তারপর সেই পেট্রোল পাম্পে ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। প্রশ্ন উঠছে, তবে কি জ্বালানির সংকট দেখা দিয়েছে? সত্যি কি মানুষ প্রয়োজন মতো আর কিনতে পারবে না পেট্রোল ডিজেল? সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে উত্তরপ্রদেশ থেকে ইউপি। পুলিশের একটি গাড়ি লাউডস্পিকারের সাহায্যে এই ঘোষণা করতে দেখা যাচ্ছে। তাদের মতে কাউকে 5 লিটারের বেশি পেট্রোল বা ডিজেল দেয়া হবে না। তাদের পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড দেখাতে বলা হয়েছে। ভাইরাল ভিডিওটি উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে বহু মানুষ তাদের প্রতিক্রিয়া জানতে শুরু করে। কেউ লিখেছেন বিষয়টি ভয়ঙ্কর, আবার কেউ লিখেছেন পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। ভয়াবহ দুর্ঘটনা, নির্মীয়মান সেতু ভেঙে মৃত বহু। উত্তরপ্রদেশের হামিরপুরে নির্মীয়মান সেতু ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। নির্মীয়মান সেতু ভেঙে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। জোর কদমে চলছে উদ্ধার কাজ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রবল ঝড় বৃষ্টির কারণে সেতুটি ভেঙে পড়েছে। শুক্রবার ভোর 2টোর সময় উত্তরপ্রদেশের হামিরপুরে বেতওয়া নদীর উপর নির্মীয়মান সেতুটি একটি স্ল্যাব হঠাৎ করে ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় 6 জন শ্রমিক নিহত হয়েছেন। এখনও 6 জন শ্রমিকই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। রাজ্যে দুর্যোগ মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ শুরু করেছে। জেসিবি দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শনিতে আরও বাড়বে ঝড় বৃষ্টি। রাত পোহালে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় দুর্যোগ, আগাম আপডেট। পূর্বাভাস মতোই তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রাও নেমেছে। আবহাওয়া দফতর বলছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির ধারা আগামীকালও অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গ নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দফতর, আগাম আপডেট জানুন। দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনি ও রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। তীব্রতা কমবে যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে শহর কলকাতাতেও। আগামীকাল অধিক ঝড় বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 24 পরগনা। দক্ষিণবঙ্গের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। গত দুদিনে ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমেছে দক্ষিণবঙ্গে। শহর কলকাতাতেও ভ্যাপসা গরমে অস্বস্তি কম। তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস, রবিবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। সোমবার থেকে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। বুধবারের মধ্যে ফের 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। টানা বেশ কয়েকদিন ধরে চলছে ভারী বৃষ্টির দাপট। এখনও বৃষ্টি চলছে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত আর নেই। উত্তরে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সহ উপরের দিকে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি